পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পশ্চিমবঙ্গের নারীদের উপর পুলিশি জুলুম। সামনে দিন আসবে নারীদের অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক নারী দিবস। সবাই পালন করবে, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের উপর জুলুম, অত্যাচার ও যন্ত্রণা দেওয়ার কথা উঠে এসেছে। জুলুম, অত্যাচার, যন্ত্রণা। পুলিশের হাতে মহিলাদের ছাত্রীদের উপর অত্যাচার হয়েছে। মেদিনীপুর কোতোয়ালি মহিলা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করেছেন এইডসও এর প্রাক্তন বিশ্ববিদ্যালয় ছাত্রীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 মার্চ 2025 ইউপা আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতিবাদে অসঙ্গতির সম্মুখীন হন। এইডসও এর ছাত্ররা নিজেদের দাবিতে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। 3 মার্চ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে এআইডিএসও ডাকে ছাত্র ধর্মঘট ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের সমর্থক ছাত্রীদের পুলিশি হেফাজতে মানবাধিকার লঙ্ঘনকারী নির্মম অত্যাচারের ঘটনা ঘটে। 5 মার্চ এআইডিএসও সাংবাদিক সম্মেলনে পুলিশি হেফাজতে সীমাহীন নৃশংসতা তুলে ধরেন। ছাত্রীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দেন। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ। মোমবাতি জ্বালিয়ে, গান চালিয়ে অসভ্য আচরণ করা হয়েছে। কর্মী সংগঠকদের আহত অবস্থায় গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর কোনো চিকিৎসা করা হয়নি। মহিলা সংগঠকদের আটক করে মেদিনীপুর মহিলা কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় লকআপের ভেতর মহিলা সংগঠকদের উপর অকথ্য অত্যাচার করা হয়। আজ এআইডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিক দাবিতে অভিযান করছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই দুর্নীতি চক্র এবং শাসকরা এটাকে চিরকাল উৎসাহিত করে এসছে। বর্তমানে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার সম্পূর্ণরূপে একদম খোলা ময়দান দিয়ে রেখেছে এদেরকে। এই যে বাস্তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যারা কেন্দ্রের সরকারের বিরোধিতা করছে, কেন্দ্রের সরকারের বিরোধিতা আসছে, সন্ত্রাসের থ্রেড কালচারের হাত ধরে আসছে এবং সেই থ্রেড কালচারকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণরূপে এটাকে উৎসাহিত করা হচ্ছে। এবং সেই ঘটনা মেদিনীপুরে ঘটেছে এবং সেই ঘটনা মেদিনীপুরে বারবার ঘটেছে। এই যে মহিলা ওসি, যিনি মহিলা থানার ওসি, যাকে আপনারা দেখতে পাবেন, তার অ্যাটিটিউড আপনারা দেখতে পাবেন। এই মহিলা ওসি, একে বারবার দেখা যাচ্ছে মেদিনীপুরে কোন রকম গণতান্ত্রিক আন্দোলন। এনাকে দেখা গেছে যে 20 স্যালাইন কাণ্ডে যখন গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যখন সাধারণ মানুষ 20 স্যালাইনে আক্রান্ত হয়ে হাহাকার করতে করতে রাস্তায় নেমেছে, এনাকে দেখা গেছে। এবং তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গিয়েছেন এবং হাসপাতালের ভিডিও ফুটেজ লিক হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে তিনি একদম কায়দা দেখা গিয়েছে। এই মহিলা যে এত একজন ওসি, তো তার থেকে তো বেশি কিছু নয়। তাহলে এইরকম একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে অত্যাচার পশ্চিমবাংলার একটা থানায় কিভাবে চালিয়ে যাচ্ছে? তাকে আবার টেনে হিচড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে তাকে শুইয়ে দিয়ে একজন পুলিশ তার বুকের উপরে হাঁটু মুড়ে সেখানে বসে তার শ্বাসরোধ করে। পুলিশরাই তাকে থ্রেট দেয় যে তোমার পকেটে আমরা ড্রাগস দিয়ে তোমাকে আমরা ফাঁসাবো, এইভাবে থ্রেট দেয়। এবং তাকে অন্য একটা পুলিশ ভ্যানে তাকে তুলে নিয়ে কোতোয়ালি থানাতে আমরা সেখানে পৌঁছে দেখি যে আরেকজন ছাত্র যে সেই ভিডিও ফুটেজ সেখান থেকে সংগ্রহ করছিল, সেই অবস্থাতে থানার এবং সেখানে ছাত্রদেরকে সেই কোতোয়ালি থানায় নামিয়ে দিয়ে আমাদের এই 4 জন ছাত্রীকে আমাদেরকে পাটনা বাজার যে মহিলা থানা, সেখানে যাওয়ার পরে আমরা দেখি যখন আমাদেরকে পুলিশ ভ্যান থেকে নামানো হয়, নামিয়ে দেওয়ার পরে যখন থানার ভেতরে আমাদেরকে নিয়ে যায়, তারপরে যে জায়গাটাতে সিসিটিভির আওতার বাইরে যে রুম, সেখানে আমাদেরকে চুলমুঠি ধরে এনে তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে পেট দিয়ে আঘাত করবো, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে
মারতে থাকে। আর আমাকে বলা হয় যে তোমার নাম সহ সমস্ত তথ্য আমাদেরকে লিখে দাও, আর তুমি বলো আমাদের পুলিশ কর্মী লিখবে। তখন আমি বললাম, যখন মানে তারা পারছে না লিখতে, মানে অসভ্য ভাষায়, মানে অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে যে এরকম তোমরা ইউনিভার্সিটি গেটে কি সম্প্রদায়ের সদস্য হিসেবে এই পর্যন্ত আসতে গিয়ে সমাজে তাকে কত রকম যে বাধা প্রতিকূলতাকে সংকীর্তিটাকে মনে করো না, তাহলে এই ওসি মহিলার কেন ব্যবস্থাপনা হবে না, এর কেন সাসপেনশন হবে না, এর কেন চূড়ান্ত শাস্তি হবে না, এর লিগ্যাল প্রসিডিওর কেন চালু হবে না, এর কেন ডিপার্টমেন্টাল প্রসিডিওর চালু হবে না, এটা প্রশ্ন থাকবে। আমরা এটা দেখাতে চাই। আপনারা দেখুন, এই যে হচ্ছে, এটা কি আমাদের দেশের কোনো সীমান্ত এলাকা, কোনো উপদ্রুত এলাকা? র্যাপিড অ্যাকশন ফোর্স মুখে মাথায় কালো কলনের ছাত্রছাত্রী কমরেডকে, ছাত্রছাত্রী কর্মীকে পাকড়াও করতে গেছে, ধরতে গেছে। মনে হচ্ছে একটা উপদ্রুত এলাকা সৃষ্টি হয়ে গেছে পশ্চিম বাংলায়। কতটা অসহিষ্ণুতা না থাকলে একটা সরকার এ ধরনের অসংখ্য ডকুমেন্ট আমাদের কাছে আছে, যেখানে আমরা দেখাতে পারি কি নির্মম অত্যাচার সেখানে হয়েছে। আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে এর বিহিত করতে হবে, শাস্তির ব্যবস্থাপনা করতে হবে। এবং এই পুরো প্রক্রিয়াতে আমরা স্পষ্টত মনে করি, আমরা ভীষণ আন্তরিকভাবে মনে করি যে এই আক্রমণটা কেবল আমাদের সংগঠনের উপর, আক্রমণটা আগামী দিনে এবং বর্তমানে পশ্চিম বাংলায় যাদের কোনো সংযোগ নেই, যারা বৃহত্তর জনগণের উপর নির্ভরই করেন না, বারবার এই ক্ষমতার রাজনীতির অলিন্দে ঘুরপাক খেতে চাইছেন, তারাই থাকবে না। এই পরিস্থিতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে অবহেলিত দেখা গেল। সেটা ছাত্ররা আমাদের যে আমার মা গৃহবধূ, আমরা আবেদন করছি আপনারা এগিয়ে আসুন এবং শুধু এই ঘটনা নয়, এরকম আগামী দিনে ঘটবে যে ঘটনাগুলো, শুধু এই রাজ্যে নয় গোটা দেশে যে প্রবণতা দেখা যাচ্ছে, যে একটা ফ্যাসিবাদী কায়দায় যে কোনো ধরনের বিরুদ্ধ মতকে দমিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, এবং সমস্ত শাসকের, বিগত দিনের সমস্ত শাসকের মধ্যে এই গুণ, এই চরিত্র, এই প্রবণতা আমরা দেখেছি। তাই এই সংস্কৃতিটার বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা অবশ্যই আইনি পরামর্শে যাব, আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। পশ্চিমবাংলার অত্যন্ত প্রথিতযশা কিছু আইনজীবী তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এবং সমস্ত ধরনের মানুষের যে সামাজিক পরিচয়, সেই পরিচয়কে আঘাত করা, তাকে কুৎসিত ইঙ্গিত করার মাধ্যমে তারকে হিউমিলিয়েট করা, তাকে অবমাননা করা, সমস্ত দিক থেকে আমরা এই বিষয়টিকে দেখছি। এবং পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ এক্সপার্ট মানুষজন, বিদগ্ধ মানুষজন, তাদের কাছে আমরা পরামর্শ দিচ্ছি। এবং আমি এই বর্তমান অবস্থায় এসছি, আমি একজন গবেষক ছাত্রী, তাহলে এই প্রশ্নই আমি রাখতে চাই যে এইভাবে এই যে জাতপাত তুলে এই যে অসম্মান করা, এটা কিন্তু এখনো আমাদের এই সমাজ বা এই থানার অভ্যন্তরীণ মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ না নেন যে যে মহিলা, এই ওসি মহিলা যিনি এটা করেছেন, তাকে শাস্তি দিতে হবে। না হলে কিন্তু আমিও বুঝবো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ধরনের থ্রেট কালচার, এতে তিনিও কিন্তু সহমত যে এটা চলবে এরকম। বর্ণালী নায়ক, বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রাক্তন। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মিছিল করি, তখন ওখান থেকে পুলিশ আমাদেরকে জোর জবরদস্তি করে আমার মুখে জল ঢেলে দেওয়া হয়, যে বলছে জলটা ফেলবে না, খেয়ে না। তারপর উনি একজন মহিলা হয়ে আমাকে মানে এমন নোংরা কথা বলে যেটা আমি বলতে পারবো না এখন। তারপর মানে এমন জায়গায় জায়গায় আমাকে মেরেছে যেগুলো আমি দেখাতেও পারবো না। তারপর বলছি এইরকম মেরে আমি ঠিক মজা পাচ্ছি না। যে একটা হিন্দি গান চালিয়ে দেয়, যে গানের তালে তালে আমাকে মারতে থাকে। আমার
পায়ের তলায় লাঠি দিয়ে মারতে থাকে, দিয়ে লাঠিটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে বলে এরা তৈরি হয়ে এসছে আমার। তারপর আবার আমাকে ওই যেখানে সবাই ছিল সব কর্মীরা সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর বিকেলে আমাদেরকে জোর করে স্নান করানো হয়, যাতে এই মোমবাতির যে ছ্যাঁকা দেওয়া দাগ এইসব যাতে না থাকে, আমাদেরকে জোর করে স্নান করানো হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওই মহিলা ওসির আমি শাস্তির দাবি। আমরা কয়েকজন মাটিন ছিলাম। তার আগে থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে প্রথম গেট, সেই গেটে প্রায় 40-50 জনের বেশি পুলিশরা ওখানে আগে থেকেই ছিলেন। আমরা যখন সেখানে সবেমাত্র পৌঁছেছি, পৌঁছানোর পরে আমাদেরকে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পরে আমার পেটে আঘাত করা হয়। আঘাত করার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে যখন আমাদেরকে গাড়ি থেকে নামানো হয়, নামানোর সময় আমাদেরকে চুলের মুঠি ধরে, মানে যেমন করে একদম এত নির্মম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মাথায় আমাদের আঘাত লাগছে প্রচুর, দিয়ে আমাদেরকে ওই একটা মেঝেতে হুড়মুড়িয়ে ফেলে দেওয়া হলো। মানে একের পর এক আমরা সমানে উনি আঘাত করছেন। আঘাত করার পরে 3জনকে প্রথমে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরে আমাকে যখন টেনে আনা হচ্ছে, ওখানে মেঝের অভ্যন্তরে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে বলছেন তুই নাটক করছিলি নাটক, আর হচ্ছে তোদের এইসব করার সময় মনে থাকে না, তুই নাটক করছিলি, তোর নাটক বেরোলো, ওর পায়ে নখে চারদিকে দিতে থাক, যাতে না ও ছটপট করতে পারে। পায়ের উপর দাঁড়ানোর পরে ও মানে জ্বলন্ত মোমবাতিটা দিলে তো তুই ছটপট করবে, যাতে না ও পাটা সরিয়ে নিতে পারে। পায়ে আমার মানে তারপরে পেটের আঘাত করা হয়, পায়ে ছেঁকা দেওয়া হয়, ছেঁকার দাগগুলো রয়েছে, পায়ে আঘাত করা হয়, আঙুলগুলো ফুলে রয়েছে এখনো। তারপরে তখন অজ্ঞান হয়ে গিয়ে নাটক করছিলি, তাই তো তোকে মারা হয়নি। মানে এত মারার পরে উনি বলছেন তোদের যে আরো ছাত্রকর্মীরা ছিল, একজনকে উনি বলছেন ওকে আমি দেখে নেবো কিভাবে উনি এরকম করে আঘাত করতে পারেন আরেকজন মেয়েকে বোনের মতো, কিভাবে উনি এটা করতে পারেন। আমিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং এআইডিএসর উত্তর সাংগঠনিক জেলার পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক। ওই দিন যে ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে আমাদের ছাত্র কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে এবং গাড়ির ভেতরে যখন আমার অন্যান্য ছাত্রী সাথীরা এবং ছাত্রকর্মীরা তারা আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, আঘাতের চিহ্ন এখনো রয়েছে এবং আমাদেরকে একসাথে মারা প্রথমে, পরে এক একজনকে মারা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তো আমার যখন একটু সেন্স আছে, দেখি তারা আলোচনা করছেন যে এমন ভাবে মারা হোক ওদের যেন আগামী দিনে ওরা আর এভাবে আন্দোলনে আসবে। ও এখনো ব্যথা নিয়ে আছে, এরা হাঁটতে পারছে না ভালো করে। আমরা আবেদন করি মেডিকেল ট্রিটমেন্টের জন্য, ওনারা আমাদের আশ্বস্ত করতে থাকেন যে হবে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। খাবারের ব্যবস্থা ওনারা করেছেন দুপুর 3টে, সেখানে পরে ছিল না, সুযোগ তারা দেননি আমাদের। মানে জোর করে বেলা 5টার সময় যখন কেউ দেখা করতে আসছেন আমাদের সাথে, তখন সেই চিহ্ন যাতে না থাকে তারা তখন জোর করে স্নান করাচ্ছেন আমাদের। খাবার জলের সাথে সুশ্রিতা বলেছে যে ও ট্রাইবাল কাস্টে বিলংস করে বলে ওকে লাভ তুলে কিভাবে তারা বলেছেন। আগামী দিনে আমাদের সংগঠনের কোন কর্মীকে টার্গেট করা হবে সেগুলোও তারা আভাস দিচ্ছেন। তাহলে এই যে পুলিশ কাস্টডিতে নিয়ে গিয়ে সিসিটিভি আওতার বাইরে নিয়ে গিয়ে আমাদের যেভাবে অত্যাচার করা হলো এবং আমাদের 5টার পরে বলা হলো যে আজকে ওসি ম্যাডাম ওই রাত্রিবেলা কেউ একজন কনস্ট্যান্ট যখন ঘন্টাখানেক শুয়ে থাকছে তাকে এসে অন্য কাউকে দিয়ে তুলিয়ে দিচ্ছেন, বসে থাকতে বলছেন, আর মুখে আরো নানান অশালীন কথা বলেছেন এবং তিনি এরকম বলেছেন যে দেখে দেখে আঘাত করো, এমন জায়গায় আঘাত করো যাতে ওরা পরে না দেখাতে পারে, ব্যথা পাবে,
কিন্তু ওরা আর ওগুলো চিহ্ন না থাকে, এই কথাগুলো শাস্তি দেওয়া হয়। আপনার যে কোন ঘটনা হয়েছিল সেটা কারণ ওসি আমাকে নিচে বসিয়ে নিজের চেয়ারে বসে আমার মুখে মানে মুখ পড়া অবস্থা, তখন আমার মুখে জল ঢালা হচ্ছে, মানে আমি গলায় জল লেগে যাচ্ছে, তাও বলছি জলটা ফেলা যাবে না, তোমাকে পুরোটাই খেতে হবে।